নতুন করে আবারও পরিবর্তনের মাঝে কিন্তু আবারও বৃষ্টিপাত আসছে। বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। গতকাল বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘের কিন্তু সঙ্গে বৃষ্টিপাত এবং সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে বেশ কিছু জায়গার উপরে কিন্তু ঝোড়ো বাতাস বইছে এবং হালকা বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন স্থানে কিন্তু লক্ষ্য করা গেছে। পাশাপাশি কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাত খুলনার দিকেও লক্ষ্য করা গেছে। হয়তো বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বাংলাদেশ, বরিশাল, পিরোজপুর এগুলোর দিকে কিন্তু মেঘলা ওয়েদার এবং বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, এরকমই কিন্তু সম্ভাবনা ছিল। পরবর্তী ক্ষেত্রে 17 তারিখ বৃষ্টিপাত কিন্তু প্রায় অনেক জায়গাতেই আসছে। সাথে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় কিন্তু প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 17 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা তথ্যগুলো দেখাবো। টানা বৃষ্টিপাত 5 থেকে 10 দিন কেমন বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলোও দেখাবো। 17 তারিখ যে তথ্য আমরা পাচ্ছি, 17 আগস্ট রবিবার এখানে কিন্তু বিড়িপাতা, জলেশ্বর, খড়গপুর, হলদিয়া বৃষ্টিপাত কিন্তু প্রায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে বেলদায়, প্রায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এখানে হলদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীঘা, কন্টাই এইগুলোতে খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে। জলেশ্বর মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিড়িপাতা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাগাঁও এখানে প্রায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বালেশ্বরের দিকেও হালকা বৃষ্টি। তারপরে বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি নামখানার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। ফেজারগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায়, এখানে হলদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে গোসাবায়, খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জয়নগর, মাজিলপুরের দিকে কিন্তু প্রায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বারুইপুরের দিকে বৃষ্টিপাত। কলকাতা, কেয়াতলা, উলুবেড়িয়া, কোলাঘাট এখানে কিন্তু রয়েছে। তমলুক, বালিচক, হলদিয়া এখানে রয়েছে। খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, খড়দা, চন্দননগরের দিকে খুব বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি। হাবড়ার দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এখানে কিন্তু খড়দার দিকে প্রায় মাঝারি বৃষ্টিপাত। কলকাতা 2, 24 পরগনার দিকে মাঝারি বৃষ্টিপাত। উলুবেড়িয়ার দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত। এখানে কোলাঘাটের দিকেও বৃষ্টিপাত, মাঝারি ভারী করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে চন্দ্রকোনার দিকে প্রায় মাঝারি বৃষ্টিপাত। খড়গপুরের দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা। বালিচকের দিকে বৃষ্টিপাত হতে পারে। এখানে কিন্তু ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ বৃষ্টিপাত পেতে পারে। 17 তারিখ 17 আগস্ট এখানে কিন্তু রয়েছে পুরুলিয়া, খুব বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বাঁকুড়াও হালকা বৃষ্টিপাত। বর্ধমানের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। শান্তিপুরের দিকে বৃষ্টিপাত। এখানে কিন্তু কাটোয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। মেহেরপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। যশোরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা। মেহেরপুরের দিকে বৃষ্টিপাত। যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল এখানে কিন্তু শ্যামনগর, সাতক্ষীরা, কলকাতা, মাঠবেড়িয়া, এখানে খেপুপাড়া এইগুলোই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে। বৃষ্টিপাত হতে পারে। এবারে আপনাদেরকে 16 তারিখের যে পূর্বাভাস কি উঠে আসছে, অর্থাৎ আজকে কি কি পরিস্থিতি হতে পারে আমরা একটু সেই দিকে একটু নজর রাখবো। চলুন সরাসরি আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। আজকে বৃষ্টিপাতের সাথে কিন্তু ঝোড়ো বাতাস এবং সাথে বেশ খানিকটা বজ্র বিদ্যুতের কিন্তু সম্ভাবনা, বাজ কিন্তু পড়তে পারে। কিন্তু কোথায় কোথায় সম্ভাবনা থাকছে কিন্তু জয়নগর, মাজিলপুর এখানে কিন্তু রয়েছে। বিষ্ণুপুর, গোসাবা খুব হালকা বৃষ্টিপাত। উলুবেড়িয়া খুব হালকা বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু প্রায়
অনেক জায়গাতেই হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই 16 তারিখ 16ই আগস্ট শনিবার কিন্তু হতে পারে। তার সঙ্গে সঙ্গে তমলুক, তার সঙ্গে সঙ্গে বালিচক, তার সঙ্গে চন্দ্রকোনা, তার সঙ্গে খড়গপুর, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, এখানে কিন্তু রয়েছে চাকুলিয়া, গোয়ালতোড়, তারপরে রয়েছে এখানে কিন্তু বেলদা, তমলুক, এই জায়গাগুলোর উপরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাবার কিন্তু সম্ভাবনা থাকছে। তার সাথে সাথে যদি আমরা একটু ভগবানপুর, সবং, ময়না, মহিষাদল, এখানে কিন্তু ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, এখানে কিন্তু তারপরে বাজকুল, খানাকুল, এগরা, মোহনপুর, এখানে কিন্তু রয়েছে কন্টাই, এইগুলোর দিকেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত, সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা কিন্তু থাকছে। বৃষ্টিপাত থাকছে খুলনা, বৃষ্টিপাত থাকছে বরিশাল, বৃষ্টিপাত থাকছে পিরোজপুর। আজ কিন্তু 16ই আগস্টের ক্ষেত্রে বাতাস কিন্তু বয়ে যাওয়া, ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। এখানে কিন্তু মাঠবেড়িয়া, লালমোহন, এখানে কিন্তু মির্জাগঞ্জ, এখানে কিন্তু বিভিন্ন বরিশাল, ভোলা, এই সমস্ত জায়গায় মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এই সমস্ত জায়গায় ফরিদগঞ্জ, সন্দ্বীপ, মতিরাট, একাধিক জায়গায় বৃষ্টিপাত। ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, ত্রিপুরা, কুমিল্লা, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে যশোরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ফরিদপুরের দিকে বৃষ্টিপাত, ঢাকা বৃষ্টিপাত হালকা পাবে, কুমিল্লা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, আগরতলা বৃষ্টিপাত, আমবাসা বৃষ্টিপাত, লখাইয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাপাসিয়ার দিকে বৃষ্টিপাত, নাগরপুর, পাবনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ঢাকার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত, লোহাগড়ের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বর্ধমানের দিকে বৃষ্টিপাত, পুরুলিয়া, বাঁকুড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বর্ধমানের দিকে বৃষ্টিপাত, আরামবাগের দিকে বৃষ্টিপাত, চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত, গোয়ালতোড়ের দিকে বৃষ্টিপাত, ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, খড়দার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, চন্দ্রকোনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি, সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা কিন্তু থাকছে। 17 তারিখের দিকে এবারে আমরা যদি একটু সন্ধ্যের দিকে যাই, সন্ধ্যের দিকে কিছু নেই। এবারে আমরা 17 তারিখের দিকে, 17 তারিখ আগামীকাল রবিবার, এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, উত্তরবঙ্গের দিকটা যদি একটু দেখাই, বজ্রবিদ্যুৎ সহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, একাধিক জায়গায় ভোলা, ধুবড়ি, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, এইখানে কিন্তু তারপর রয়েছে রংপুর, তারপর রয়েছে এখানে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত, তারপরে উত্তর দক্ষিণ দিনাজপুর, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, তারপরে মালদা, তারপরে এখানে কিন্তু নদিয়া, তারপরে এখানে রাজশাহী বিভাগ মেহেরপুর, তারপরে এখানে মুর্শিদাবাদ, কাটোয়া, শান্তিপুর, যেখানে কিন্তু যশোর, এখানে বর্ধমান, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কোলাঘাট, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, জলেশ্বর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, একাধিক স্থানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু যদি 18 তারিখের দিকে নিয়ে যাই, 18 তারিখের পরিস্থিতি, বন্ধুরা উত্তরে ফিরবে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফিরবে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারের দিকে 17 তারিখ রাত্রি 12টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত, পাশাপাশি ময়মনসিংহের দিকেও কিন্তু মাঝারি ভারী করে বৃষ্টিপাত, এখানে কিশোরগঞ্জের দিকে, লখাইয়ের দিকে বৃষ্টিপাত, সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা, আগরতলা, আমবাসা, এই সমস্ত দিকেও কিন্তু বৃষ্টিপাত নতুন করে কিন্তু নেমে যেতে পারে, সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবারে আমরা আপনাদেরকে সরাসরি একটু উপগ্রহ চিত্র দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন। বন্ধুরা দক্ষিণবঙ্গের আকাশ
এবং পশ্চিমাঞ্চল পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, একাধিক স্থানে কিন্তু গোয়ালতোড়, শালবনী, একাধিক জায়গায় কিন্তু আকাশ রোদ ঝলমলে, একদমই কিন্তু পরিষ্কার আবহাওয়া। হয়তো মেঘ, আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে থাকতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে উত্তরের দিকেও অতটা মেঘ নেই, মেঘ রয়েছে একটু। যদি আমরা দেখাই কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগরপুর, এখানে কিন্তু ময়মনসিংহ, বকড়া, এই সমস্ত জায়গায় কিন্তু একটু মেঘাচ্ছন্ন, লখাই, আগরতলা, আমবাসা, এই সমস্ত জায়গায় একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ফরিদগঞ্জ, কুমিল্লা, এই জায়গাগুলো, যশোরের দিকে হালকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু দেখি বন্ধুরা, সেরকম অর্থে মুর্শিদাবাদের দিকে পরবর্তী ক্ষেত্রে মেঘ যেতে পারে, মেহেরপুরের দিকে মেঘ যেতে পারে। বিক্ষিপ্ত মেঘের কিন্তু সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সম্ভাবনা থাকছে। এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এবারে চলে যাব আমরা একটু 10 দিনের 8 দিনের একটা বৃষ্টির প্রেডিকশান দেখতে। বন্ধুরা, এই মুহূর্তে যে আমরা তথ্য পাচ্ছি, আগামী 8 দিনের ভেতরে ভারী বৃষ্টিপাত উত্তরে থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, পশ্চিম মেদিনীপুর, তারপরে রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু উড়িষ্যা, তারপর রয়েছে ভুবনেশ্বর, পুরী, দীঘা, একাধিক জায়গায় বৃষ্টিপাত, ঢাকা, তারপরে হতে পারে কিন্তু কলকাতা, তারপর রয়েছে হলদিবাড়ি, খেপুপাড়া, বরিশাল, খুলনা, একাধিক স্থানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে এবং 8 দিনের ভিতরে কিন্তু মাঝারি ভারী করে বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে। এবারে আমরা একটু আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব, তাপমাত্রাটা একটু দেখিয়ে দেবো আজকে তাপমাত্রা কেমন কি থাকতে পারে। চলুন সরাসরি আজকে তাপমাত্রা। বন্ধুরা, আজকে তাপমাত্রার পরিস্থিতি যদি দেখাতে হয়, হিটওয়েভের প্রথমত কোনো সম্ভাবনা নেই। হালকা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। মোটামুটি ধানবাদে 32, রাঁচি 29, জামশেদপুরে 32, খড়গপুরে 31, কলকাতা 32, খুলনা 33, বরিশাল 31, খেপুপাড়া 31, হলদিবাড়ি 31, বালেশ্বর 31, ঢাকা এখানে রয়েছে 33, কুমিল্লা 33, এখানে চট্টগ্রাম 30, তারপরে রয়েছে এখানে মেহেরপুর 33, রাজশাহী বিভাগ 33, মালদা 33, কালাই 33, রংপুর 33, আলিপুরদুয়ার 33, শিলিগুড়ি 33, গোয়ালপাড়া 34, গুয়াহাটি 34, শিলং 25, এখানে সিলেট হচ্ছে 33, ময়মনসিংহ 33 ডিগ্রি সেলসিয়াস। আপাততভাবে হিটওয়েভের সতর্কবার্তা কোথাও নেই। আমরা এখানেই আবার আপডেট শেষ করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ।